এখন চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে 30শে জানুয়ারি, কালকে হচ্ছে দেবা রিলিজের আর একদিন মাত্র বাকি আছে। এর মধ্যে কিন্তু কত মানে কি কি স্ক্রিন পেয়েছে, কত কি হয়েছে, অ্যাডভান্স বুকিং কত হয়েছে, তো সেটা তোমাদের বলবো। এবং দেখো আজকে সকাল অবধি হয়েছে, তো সেটা তোমাদের বলবো। এবং আজকে কিন্তু স্কাই ফোর্সের আজকে 7 নম্বর দিনে, 6 নম্বর দিনে তারা কত কি বক্স অফিস কালেকশন করতে হচ্ছে সেটাও তোমাদের বলবো। এবং অবশ্যই যেটা যে দেবা রিলিজ করার পর কি কোথাও পিছিয়ে যেতে পারে স্কাই ফোর্স, তো সেটা নিয়ে একটু আলোচনা করবো। তার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমেই দেবার কথা হয়ে যাক। তো দেবা 3500 প্লাস এবং আমাদের ইন্ডিয়াতে 1500 স্ক্রিন পেয়েছে। এবং টোটাল এদের যেটা হিন্দিতে 22কে টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং 240 টাকা করে কিন্তু টিকিট এবং অ্যাডভান্স বুকিং। এটা কিন্তু আমি সকালে বলছি, তো এখন তো আরো বাড়বে। দেখো ঘুম থেকে ওঠার পর লোকে আরো টিকিট বুক করবে, তো এটা কিন্তু পরে রাত্রিবেলা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং 6300টা টোটাল এটা শো পেয়েছে। এবং দেখো 8 থেকে 10,000 কিন্তু এটা শো হয়ে যাবে আজকে রাত্রির অবধি। যত মানে টাইম যাবে তত বেশি করে শো পাবে। তো 8 থেকে 10,000 কিন্তু স্ক্রিনে এটা চলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিশাল একটা বড় হিউজ ভাবে কিন্তু রিলিজ করছে। এবার যদি সিনেমাটা ফার্স্ট ডেতে মানে সকালবেলাতেই ভালো বেরিয়ে যায়, তাহলে এবার যখন রিভিউ আসবে তখন কিন্তু এটা একটা বিশাল ব্যবসা করবে। এবং আপাতত যে অ্যাডভান্স বুকিংটা হয়েছে সেটা বলছি উইদাউট ব্লক সেটা হচ্ছে 60 লাখ এবং উইথ ব্লক যদি হয় তাহলে 1.20 কোটি। এবং দেখো যদি সকালবেলার মানে রিভিউ ভালো এসে যায় তাহলে এটা একটা অন্য লেভেলে চলে যাবে। এবং যে বুকিংটা হয়েছে এটা কিন্তু আমি সকালের বলছি, তো এবার আস্তে আস্তে আরো 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 অনেক বুকিং বাড়বে। তো ফার্স্ট ডে আমরা মানে যেটা ধরা হচ্ছে যে 2 কোটি, কিন্তু অবশ্যই 2 কোটির ওপরে এদের ফার্স্ট ডে কালেকশন রাখতেই হবে। যদি 3 কোটির ওপর হয় খুবই ভালো হয়। এবং দেখো সিনেমাটা যদি লোকের মুখে মুখে এটা হবে, কালকে সকালে যদি রিভিউ ভালো এসে যায়, সিনেমাটা যদি দুর্দান্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটা মানে 10 কোটির ওপরে চলে যাবে। না হলে কিন্তু এটা 10 কোটির নিচে থাকবে। কিন্তু 10 কোটির নিচে থাকলেও যেহেতু এই সিনেমাটার বাজেট তোমাদের বলে দিই 50 কোটির আশেপাশে, তো 50 কোটি টাকা যদি হয় তাহলে ফার্স্ট ডেতে যদি 8-9 কোটিও হয় তাহলে এটা কিন্তু খারাপ কিন্তু নয়। কিন্তু যদি ধরো সেরকম রেসপন্স না পায়, তখন কিন্তু এটা একটু চাপ হয়ে যাবে। তখন কিন্তু ওটা সিঙ্গেল ডিজিটেই থাকবে, এটা ডাবল ডিজিট হবে না। এবং এর সাথে তোমাদের বলে দিই যে স্কাই ফোর্সের যেটা কালকের যে টোটাল হয়েছিল সেটা যে 5.75 করোড়। দেখো মঙ্গলবার কিন্তু 5.7 ছিল এবং সোমবার দিন সেটা কিন্তু 7 কোটি ছিল। এবং মঙ্গলবার সেটা 5.75 হয়েছে এবং বুধবারও ঠিক একই হয়েছে, মানে নেমে গেছিল কিন্তু সেটাকে ধরে রেখে দিয়েছে। সেটা সবাই ভেবেছিল এটা বোধহয় কমতে থাকবে। তারপর দেখো এই সপ্তাহে তো দেবা রিলিজ করছে, নেক্সট সপ্তাহে কিন্তু ব্যাডাস রবি কুমার আছে, ছাওয়া আছে। ধরো সবকটাই যদি বাজে বেরোয় তাহলে কিন্তু এই 150 কোটি কটা থেকে কেউ আটকাবে না। স্কাই ফোর্সের লাইফ টাইম কালেকশন 120-র আশেপাশে মনে হচ্ছে। যদি এই সিনেমাগুলো সেরকম রেসপন্স না পায় তাহলে কিন্তু 150 কোটি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই দেখো অনেকদিন বাদ অক্ষয় কুমারের কিন্তু কোনো সিনেমা 100 কোটির গন্ডি পেরিয়েছে, বলিউডেরও কোনো সিনেমা। তো সেই মানে এটা একটা খুব খুব ভালো সাইন রয়েছে। এবং অক্ষয় কুমারের তো এরকম একটা হিটের দরকার ছিল। এরপরে যে অক্ষয় কুমারের সিনেমাগুলো আসবে, দেখো একটা লিমিট সেট করে দিয়েছে। জলি LLB 3 আছে, হাউসফুল 5 আছে, তো এই অনেক অনেক কটাই সিনেমা রয়েছে। তো এইগুলো একটা মানে তারপরে একটা হিট মুখ দেখে নেওয়ার পর তো ওগুলো আরো চলবে এরকমটাই আশা করা যায়। তো এটা একটা দরকার ছিল অক্ষয় কুমারের যে একটা এরকম হিটের মুখ দেখা। তো এটা একটা ভালো কালেকশন। এবার দেখো 150 কোটি টাকা লাইফ টাইম কালেকশন বলছি, যদি দেবা একটা ভালো রেসপন্স পেয়ে যায় তাহলে কিন্তু এর শোটা কিন্তু কমবে না। যদি শো মানে ভালো খুব একটা হয় না, যদি মোটামুটি যদি বেরোয় দেওয়া তাহলে কিন্তু ওর শো গুলো সব পেয়ে যাবে, আবার শো পেয়ে যাবে। কেননা স্কাই ফোর্সকে কিন্তু দর্শকরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এবার দেখো শো যদি থাকে তো লোকে আরো বেশি দেখবে। কিন্তু যদি দেবা জবরদস্ত একটা বেরিয়ে যায় তাহলে কিন্তু শো কিন্তু যেরকম দেবা পাচ্ছে সেরকমই পাবে। 8 থেকে 10,000 স্ক্রিনটা কিন্তু যথা কথা না বেশ ভালো একটা স্ক্রিন পাচ্ছে। এবং দেখো দেবাতে যে শাহিদ কাপুর রয়েছে, শাহিদ কাপুরের যে সিনেমাগুলো আগের যে সিনেমাগুলো বলো, তো সেগুলো মোটামুটি বেশ ভালো, মানে সবার পছন্দ হয়েছে। ব্যাড রিভিউ খুব একটা কিছু আসেনি। তো সেক্ষেত্রে এই সিনেমাটা হিট হওয়ার চান্সটা অনেকই বেশি। তো এবার দেখা যাক কালকে তো পরীক্ষা, কাল গিয়ে কি হয় কালকে মানে
এ কি নিজের মানে ঠিক ধরে রাখবে, এখনো কিন্তু যথেষ্ট ভালো ধরে রেখেছে। এবার শুক্র শনি রবি এটাই দেখাচ্ছে স্কাই ফোর্স এবং দেবা দুটো রিলিজ, মানে দেবা রিলিজ করার পর স্কাই ফোর্স কি রকম ভাবে চলে সেটা অবশ্যই শুক্র শনি রবি এটা একটা টেস্টের ব্যাপার। আজকে তো সবাই বৃহস্পতিবার, তো আপাতত এইটুকুই। তোমরা কি বলছো যে স্কাই ফোর্স এর লাইফ টাইম কালেকশন কত হবে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দেবার জন্য তোমরা কারা কারা ওয়েট করে আসছো, দেবা কি স্কাই ফোর্স এর যাত্রাটাকে থামিয়ে দেবে কিনা সেটাও কমেন্ট করে কিন্তু জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব মূল্যবান, প্লিজ একটা কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো